নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। 3 মাসের কন্যা সন্তান খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকা জুড়ে। গণেশ চতুর্থীকে কেন্দ্র করে তৈরি হলো বিগ লাড্ডু। গণেশ বন্দনায় মেতে উঠেছে শহর জলপাইগুড়ি। এবার আসছে বিস্তারিত সংবাদে। 3 মাসের কন্যা সন্তান খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত প্রকাশনগর এলাকায়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে ক্ষোভ। অভিযোগ, কন্যা সন্তানের জন্মের পর থেকেই বাবা রাহুল মাহাতো বারবার সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। মা প্রিয়াঙ্কা কুমারী একাধিকবার এই নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা দেখেন তার শিশুকন্যা নড়াচড়া করছে না। সঙ্গে সঙ্গে তিনি নিজের পরিবারের সদস্যদের খবর দেন। তড়িঘড়ি শিশুটিকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। তবে সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশকে খবর দেওয়া হলে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাবা রাহুল মাহাতোকে গ্রেপ্তার করে। তবে রাহুল মাহাতোর পরিবারের দাবি, তার বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এদিকে পুলিশ সূত্রে খবর, শিশু মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। रात में 2 बार जगे तो देखे पैर रखे हुए थे, तो दीदी का पेट पे 2 बार हम हटाए। उसके बाद दूध पिलाकर सुला दिए। उसके बाद हम सुबह उठे तो देखे कि एकदम मेथी हो गई है, देख कर गई थी। उसके बाद हम आए यहाँ और उसके बाद किसी ने नहीं मेरे घर पर फोन नहीं किया। हमको दूसरा कोई सा मोबाइल मांग कर बिहार में फोन किए कि मुझे डेट कर गई। और मेरा हस्बैंड बोलते थे क्या दूसरे से तू बचे, इसलिए बार बार तो मैं क्यों जाती है बार बार। तो आपका पति कुछ बोला सुबह कैसे मर गया या नहीं, कुछ नहीं। ना आपके बेटी को मारने के लिए बार बार क्या आपको बोलता था? हाँ, वो लोग बोलता था छी बेटी हुआ है तेरे को, बेटी हुआ है। कौन लोग बोलता था? इसका बच्चे का पिता बोलता था, दादा बोलता था छी बेटी हुआ है। दादी भी बोल रही थी एक दिन। लड़का नहीं हुआ बेटी हुआ इसीलिए रात को जब हम दुकान पे बैठे थे तो 8 बजे के करीब वो फोन की थी। हम बात की बच्चा से, इतना बोल रही थी, इतना। उसका माँ बोली नानी के घर जाएगा तो बोलती थी समूह। बहुत सारा बहुत देर तक बात किए, कम से कम 1-1.5 घंटा तक बात हुआ है हमको। उसके बाद में इसका जब जन्म यहाँ पे हुआ तो उसका बाप बोला, मासी लोग बोला से दोनों पैसा, तो बोलता है कि अच्छी बेटी हुआ है तो पैसा मांगना है, हम तो उसको छुएगा नहीं। छूता भी नहीं था? छूता भी नहीं था, वो लोग कोई नहीं छूता था। मेरा बच्चा को वो लोग गला सोचा है से गला दाबेगा तो छप उग जाएगा, इसलिए वो गला नहीं दबाया है, जानबूझ के उसके ऊपर सो के मुँह दिया है। ये हम कहना चाहते हैं, हमको इंसाफ चाहिए। और घर में मेरा बेटी थूक पीकने नहीं जाएगी। मतलब लड़की हुआ इसीलिए मार दिया? उसका बाप लड़की हुआ इसलिए मार दिया, बोला कि अच्छी लड़की हुआ है। फिर बाद में आप लोग को कैसे पता चला? हमको बताया भी नहीं, पता चला ये लोग बताया नहीं। वो लोग हमको लोग को बताया भी नहीं। यहाँ पे हम शादी दिया है तो हमको बताना चाहिए ना, तुम्हारा बच्चा को ऐसा ऐसा हो गया है। हमको पता नहीं चला, बिहार से पता चला है तो बच्चा डेथ हो गया है, तब हमको पता चला से बच्चा का डेथ हो गया है। মিথ্যা কথা বলতেছে, ঠিক আছে? রাত্রেবেলা আমার সাথে ঘুমায়, এতদিন থেকে ঘুমায়, কিছু হয় না। কিন্তু ওর মামা তো বলছে যে আপনি নাকি মেরে দিয়েছেন মেয়ে হয়েছে বলে। মিথ্যা কথা বলছে, রিপোর্ট আসবে তাহলে বলে যাবে না, দেখা যাবে না কি আছে। কি হয়েছিল তাহলে? কিছু হয় নাই। রাত্রেবেলা আমি গাড়ি চালাই গেছি, বাড়ির মধ্যে ভালোই ছিল। রাত্রেবেলা খায় দেয় ঘুমাইলাম, সকালে উঠলাম, বাথরুম গেলাম, সব ঠিক ছিল। ও বাথরুম গেল, ঠিক ছিল। ওর পরে দেখতেছি, ওর পরে আমি কাজের জন্য রেডি হতেছিলাম, তাহলে বলে এরকম হয়ে গেছে ঘটনাটা। ঠিক আছে, যে রিপোর্ট আসলে তাহলে বলা যাবে, এখন বলে কি হবে না। কিন্তু ওই যে মেয়ের বাড়ি তো অভিযোগ করছে মেয়ে হওয়াতে না। দেখছো কেউ দেখছে না? মেয়ে বলে সবাই হয়ে যাবে। কেউ দেখছে কি কিরকম মারা গেছে? কেউ দেখা আছে? বলো তো কি শপথ আছে কি আমার ভাই মারছে ওকে? যখন শপথ থাকলে তখন বলবে সবাই। কেউ
যখন রিপোর্ট আসলে তাহলে বলবে তাহলে ভালো লাগবে, এখন ভালো লাগতেছে না বলার জন্য। যখন রিপোর্ট আসলে তখন আমি উপকৃত করবো না। মেয়ের বাড়ি তো অভিযোগ করছে যে লড়কি হুয়া হে মানে आप सुने हैं? हाँ? মেয়ের বাড়ির লোক তাই অভিযোগ করছে। अच्छा ठीक है, बोला अच्छा हम मानते हैं। तो पहले कैसे मारा अच्छा ना बच्चा তাহলে कैसे বাচ্চাটা मर गया? কিভাবে अच्छा, মারা कैसे গেল? मारा भैया हम भी लोग नहीं जानता है, ठीक है। जब रिपोर्ट आएगा उसके बाद ना तो पता आपका चलेगा। भाई आप लोग को सुबह में क्या बोला? मेरा भाई का मेरे पास फोन ही नहीं आया है, मुझे अभी मेरा मम्मी का कॉल आया तो हम सिविल लाए हैं। जब मेरा रिपोर्ट आएगा तब हमको मालूम चलेगा ना कि हम मरा कैसे। आज झूठा इल्जाम लगाने से कोई सच्चा नहीं हो जाता है भैया। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ভারত মৌসুম বিজ্ঞান বিভাগের জলপাইগুড়ির ফ্লাড মেটেরিওলজি অফিস পরিদর্শনে এলেন বিভাগের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র। আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সোমনাথ দত্ত এবং সিকিম ও উত্তরবঙ্গের আবহাওয়া দপ্তরের প্রধান গোপীনাথ রাহাকে সাথে নিয়ে জলপাইগুড়ির অফিস পরিদর্শন করেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, তারা তিস্তা রিভার বেড নিয়ে চিন্তিত। সিকিমে যেভাবে ক্লাউড বাস্ট হলো তাতে রিভার বেড উঁচু হয়ে গিয়েছে, যদিও বিষয়টি সেন্ট্রাল ওয়াটার মিশন দেখছে। এদিন জলপাইগুড়ি অফিসের কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন ডিরেক্টর জেনারেল। পাশাপাশি জলপাইগুড়ি অফিসের জন্য কি কি দরকার তা জানারও চেষ্টা করেন তিনি। नॉर्थ बंगाल में हमारे जो ये एक प्रमुख केंद्र है जहां हमारा फ्लड मेट्रोलॉजिकल ऑफिस कार्यरत है, उनको भी समीक्षा करना और यहाँ हमारा जो कार्यक्रम है इसको त्वरान्वित करना भी अन्य एक उद्देश्य है। आप सभी को पता होगा कि जलपाईगुड़ी में जो फ्लड मेट्रोलॉजिकल ऑफिस है वो देश में से 15 फ्लड मेट्रोलॉजिकल ऑफिस से अन्यतम है और ये फ्लड मेट्रोलॉजिकल ऑफिस बहुत पुराना है। ये फ्लड मेट्रोलॉजिकल ऑफिस की वजह से हम नॉर्थ बंगाल और सिक्किम से जितना नदियाँ प्रभावित होते हैं वो सभी नदियाँ का जो कैचमेंट एरिया है उन सभी का हम पूर्वानुमान और चेतावनी प्रदान करते हैं। इसके साथ साथ जो दैनंदिन परिवर्तन देखने को मिलता है वायुमंडल पे, इसको निरीक्षण करने के लिए यहाँ हमारा एक क्लास 1 ऑब्जर्वेटरी है और अपर एयर उपरिस्थ वायुमंडल का पर्यवेक्षण करने के लिए भी यहाँ हम बैलून छोड़ते हैं। रेडियो संडे और रेडियो विंड इंस्ट्रूमेंट्स छोड़ के लगभग 35 किलोमीटर तक वायुमंडल में हम हर सेकेंड ऑब्जर्वेशंस लेते हैं। इस सभी दृष्टिकोण से जलपाईगुड़ी महत्वपूर्ण है और इसका जो पर्यवेक्षण होता है वो पूरे भारतवर्ष के पूर्वानुमान करने के लिए भी मददगार होता है। পোস্ট অফিসের পরিষেবা কেমন চলছে খতিয়ে দেখলেন পোস্টমাস্টার। জলপাইগুড়ি বড় পোস্ট অফিসের বিভিন্ন পরিষেবা কেমন চলছে তা খতিয়ে দেখলেন পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি। মঙ্গলবার পরিদর্শনের পর তিনি জানান, দ্রুত ও নির্ভুল পরিষেবা পৌঁছে দিতে পোস্ট অফিসের বিভিন্ন দিক ঢেলে সাজানো হচ্ছে। তিনি আরও বলেন, এখন থেকে এক জায়গা থেকেই একাধিক পিনকোড নম্বরের ডেলিভারি দেওয়া সম্ভব হবে। এর ফলে কম সময়ে নির্দিষ্ট ঠিকানায় চিঠি ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ক্যাশ অন ডেলিভারি সংক্রান্ত পরিষেবাতেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে যাতে গ্রাহকরা স্বল্প সময়ে সুবিধা পান। পোস্টমাস্টার জেনারেল আরও জানান, 1 সেপ্টেম্বর থেকে রোড ট্রান্সপোর্ট নেটওয়ার্কের আওতায় নতুন শিডিউল চালু হবে। এর ফলে রিমোট এলাকায়ও নির্দিষ্ট সময়ে মেল সংগ্রহ ও বিতরণ সম্ভব হবে। জলপাইগুড়িতে আমার আসার উদ্দেশ্য দুটো। একটা হচ্ছে আমাদের সাম্প্রতিক পোস্টাল ডেলিভারি ব্যবস্থাকে একদম নতুন করে যে ঢেলে সাজানো হচ্ছে সেই প্রক্রিয়া হিসেবে আমাদের একটা উদ্যোগ ইতিমধ্যেই চালু হয়েছে। সেটা হচ্ছে একটা ডেলিভারি সেন্টার যেখানে একাধিক পিনকোডের ডেলিভারি একটা জায়গা থেকে হবে। এতে কি হয়, আর্টিকেলের ওপরে তার নিয়ন্ত্রণটা ভালো হয়, কম সময়ের মধ্যে উদ্দিষ্ট ঠিকানায় সেটাকে পৌঁছে দেওয়া যায় এবং তার ডেলিভারি স্ট্যাটাস ডেলিভার্ড হলো বা হলো না
যদি ক্যাশ অন ডেলিভারি হয় তাহলে টাকাটা কীভাবে এলো, সেগুলোকে অনেক কম সময়ের মধ্যে, অর্থাৎ যেদিনকে বুক করা হলো তার মোটামুটি 2 দিনের মধ্যে পৌঁছানোর পরেই তার স্ট্যাটাস আপডেট হতে শুরু করে। তো এই ব্যাপারটা আমাদের জলপাইগুড়িতে কেমন চলছে সেটা দেখার জন্য আমার আশা, এবং এই আপনারা আসার আগে পর্যন্ত আমি সেটাই করছিলাম। দ্বিতীয় কারণটা হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর থেকে আমাদের একটা রোড ট্রান্সপোর্ট নেটওয়ার্কের আওতায় নতুন শিডিউল বলতে পারেন চালু হবে। তাতে আমাদের কিছু কিছু পোস্ট অফিস যেগুলো জলপাইগুড়ি আর হলদিবাড়ির আগে মাঝখানে পড়লেও, মানে মাঝখানে পড়লেও একটু সাইডের দিকে পড়লেও এতদিন পর্যন্ত সরাসরি শিডিউলের কানেকশান ছিল না, ফলে সেখান থেকে মেইল নিতে, বিশেষ করে রাত্রিবেলা মেইল সেখান থেকে কালেক্ট করে শিলিগুড়ি আরএমএসে পৌঁছে দিতে এত দেরি হতো যে মাঝে মাঝে এই মেইল নেওয়া যেত না সেম ডেতে, ওই একই জায়গাতে সেটা 24 ঘন্টা পর্যন্ত ডিলেড হয়ে যেত। এই নতুন আরটিএন শিডিউল চালু হওয়ার ফলে সেই ডিলেটা আমরা পুরোপুরি বাইপাস করে দিতে পারবো, এবং এর ফলে স্থানীয় মানুষ পোস্ট অফিসগুলোতে যা বুক করছেন সেটা অনেক তাড়াতাড়ি শিলিগুড়িতে পৌঁছে ডিসপ্যাচের জন্য যাবে, আর শিলিগুড়ি থেকে মেইলও তারা অনেক তাড়াতাড়ি পাবেন। তো এই দুটো ব্যবস্থাই দেখতে এবং আমাদের এখানকার সামগ্রিক কার্যপদ্ধতি কীরকম চলছে সেই ব্যাপারটা দেখার জন্য আমার আজকে আসা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বাপ্পার জন্য বিগ লাড্ডু। গত কয়েক বছর ধরে গণেশ বন্দনায় মেতে উঠেছে জলপাইগুড়ির বেশ কিছু ক্লাব। তারই মধ্যে সবথেকে বেশি চর্চায় জলপাইগুড়ি সর্বজনীন গণেশ পুজো। গত 3 বছর ধরে গণেশ বন্দনাকে ঘিরে জাঁকজমকপূর্ণ আয়োজন করে আসছে শহরের পান্ডাপাড়ার বাসিন্দারা। প্রথম বছর 100 কেজির লাড্ডু দিয়ে শুরু হয়েছিল পুজো, যা জলপাইগুড়িবাসীর নজর কাড়ে। বছরের সঙ্গে সঙ্গেই বেড়েছে লাড্ডুর ওজন। এবছর তৃতীয় বর্ষের পুজোয় নজর কাটতে চলেছে ঘি, ময়দা, ড্রাই ফ্রুট সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি 103 কেজি ওজনের লাড্ডু। এবার আমাদের তৃতীয়তম বর্ষ, এবার আমরা 103 কেজি লাড্ডু করছি, এবং আমাদের এবার মেলার মতো কিছু দোকান বসছে, এবং প্রতিদিন যেভাবে আমরা প্রসাদ বিতরণ করি, রেগুলার 10 বস্তা চালের খিচুড়ি আমরা প্রসাদ বিতরণ করি। তো বলছি এই লাড্ডুকে বিশেষত্ব কি? 103 কেজি ওজনের লাড্ডু। গতবার তো আপনারা 1 কেজি ছিল। প্রতি বছর কি 2 কেজি করে বাড়াবেন? প্রতি বছর আমরা 2 কেজি করে বাড়াবো। এই লাড্ডুটা কি করা হবে? আমরা নবমীর দিন এটা প্রসাদ বিতরণ করি সবাইকে। এছাড়া পুজোতে কি থাকছে? এছাড়া আমাদের মেলা বসছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনই থাকছে। আমি যে গণেশ পূজায় 103 কেজি একটা লাড্ডু বাড়া হয়েছিল, ওটাই আর কি বানানো হচ্ছে। কি কি লাগছে, কিভাবে বানাচ্ছো আর কি? লাড্ডু তো সাধারণত বেসন লাগে, তেলে ভাজতে হয়, আর চিনি দিয়ে পাক দিতে হয়। আর এর মধ্যে যে মেটেরিয়ালসটা আছে সেটা হলো আপনার ঘি, কাজু, কিশমিশ, বাদাম, সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে এটা বানানো হয় আর কি। আচ্ছা, মানে সারা দিন ধরে বানানো চলছে এটা? এইটা টোটাল ফিনিশিং দিতে 3 দিন টাইম লাগবে। রাত দিন এক করে বানাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, এটা দিন রাত করে 3 দিন টাইম লাগবে আপনার। আর এমনি লাড্ডুটা গণেশ পূজায় তো লাড্ডু গণেশের তো খুব প্রিয় খাদ্য লাড্ডু, তো গণেশ পূজার লাড্ডু মোটামুটি আর কি চাহিদা আছে। এর আগের বছরও 101 কেজি একটা লাড্ডু বানানো হয়েছিল। এবছর 2 কেজি বেশি? এবছর 2 কেজি বেশি আছে। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলা ভাষার অবমাননা সহ বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারের বিরুদ্ধে এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এসএসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের ডাকে কয়েক হাজার লোক নিয়ে ঐতিহাসিক মহামিছিল ও জনসভার আয়োজন করা হয়েছে। আপনারা চিন্তিত যে আমরা কি করব। কেউ বলতেছে যে আমাদের 14 আগে এখানে ভোটার লিস্টে নাম লাগবে, কেউ বলতেছে অমুকের আগে 2002 সালে নাম লাগবে, কেউ বলতেছে উদ্বাস্তু যারা আছে তারা বাংলাদেশি, এখান থেকে তাদের চলে যেতে হবে।
আরে বাংলাদেশি যারা, এই বাংলাদেশ বাংলাদেশ বললে হবে না। এই বাংলাদেশটা কোথায় ছিল? বঙ্গের আন্ডারে ছিল। বাংলাদেশকে ভাগ করা হয় 1947, তারপরে ভাগ করা হয় বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, তারপরে ভাগ করা হয় 1971 সালে। এরা ভারতের সঙ্গে যুক্ত ছিল, বঙ্গের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু আজকে দেশ ভাগের কারণে আজকে বাংলাদেশে পড়ে যায়। সেখানে অত্যাচারের ফলে আজকে সেখান থেকে এই বঙ্গে আমরা অনেকেই চলে আসি। তারা কেন এখান থেকে উচ্ছেদ হবে? একটা মানুষ হয়ে কি পৃথিবীর বুকে একটু জায়গা পাবে না থাকা? একটা মানুষ হয়ে কি পৃথিবীর বুকে একটু নিশ্চিত ভাবে বাঁচতে পারবে না? নিজে কাজ করবে না, চাকরির ডিমান্ড করতেছে না, কর্মসংস্থান চাচ্ছে, শুধু চাচ্ছে একটু থাকা। তাই আপনাদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে কোনোটা লোক এখান থেকে ভোটার তালিকা থেকে নাম কাটতে পারবে না, কাটতে দিব না, আমরা তখনই এটাকে সাকসেস করতে পারবো যখন আমরা ঐক্যবদ্ধ থাকবো। যাই হোক, অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এতটুকুই বলবো, সবাইকে ঐক্যবদ্ধ হন, সবাই মিলে ঐক্যবদ্ধ হও। একরত্তি শিশুর চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে হন্যে হয়ে ছুটছে দরিদ্র পরিবার। জলপাইগুড়ির পুরাতন পান্ডাপাড়ার পার্কের মোড়ের এক সাধারণ পরিবারের সদস্য রিয়াংশু রায়, বয়স মাত্র 9 মাস। বয়সে ছোট হলেও জীবনের বড় লড়াই লড়ছে। বর্তমানে কিডনিজনিত সমস্যায় ভুগছে রিয়াংশু। চিকিৎসকরা জানান, দ্রুত অস্ত্রোপচার না হলে তার অবস্থা জটিল হবে। খরচ প্রায় 3 লক্ষ টাকা। কিন্তু এই বিপুল অর্থের জোগাড় করা সম্ভব নয় দিনমজুর বাবা কৌশিক রায় এবং গৃহিণী মা রিকন রায়ের পক্ষে। প্রত্যেক দিন দুশ্চিন্তায় কাটছে দিন। ছেলের মুখে আগের মতো হাসি আর খেলা দেখতে পাওয়াই এখন স্বপ্ন, তাদের একমাত্র ভরসা। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রিয়াংশুর মা। স্থানীয় বাসিন্দা তারক ঘোষ জানান, সাধ্যমতো পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখন রিয়াংশুর পরিবারের অপেক্ষা, হয়তো অনেকে মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিলে প্রাণে বাঁচবে এই একরত্তি। 3 লক্ষ টাকা তাদের কাছে বাধা হলেও সমাজ যদি পাশে দাঁড়ায়, তবে এই ছোট্ট শিশুর জীবন নতুন করে আলোর মুখ দেখবে। রিয়াংশুর পরিবারের যোগাযোগ নম্বর নিচে তুলে ধরা হলো। যদি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাদের প্রতি কৃতজ্ঞ রিয়াংশুর পরিবার। ফোন নাম্বার 9932196284 এবং 7001346734। আমার বাচ্চাকে গত 18 তারিখে হঠাৎ করে ডান দিকে পেটটা ফুলে উঠছে। জলপাইগুড়ি সদর হাসপাতালে দেখানো হয়েছে, সেখান থেকে আমাকে পাঠানো হয়েছে 10তলায় সার্জেনকে দেখানোর পরে সার্জেন আমাকে পাঠিয়ে দিচ্ছে কিডনি ডাক্তার কাছে। সেই কিডনি ডাক্তার আবার সোনোগ্রাফি না বিভিন্ন রকমের টেস্ট করার পরে ধরা পড়লো যে কিডনি সার্জারি করতে হবে। ওই সার্জারি করার পরে তো এমন প্রচুর পড়ে যাচ্ছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি আমার বাচ্চার যদি সাহায্য করে থাকে অনেক ভালো হবে। মানে কি কোথায় নিতে বলছে, কি করতে বলছে ডাক্তার? কি বলছে? এখানে না হলে বাইরে নিতে বলছে। মানে কি রকম আর্থিক প্রয়োজন? 2.5-3 লাখের উপরে। আপনি কি যাচ্ছেন, কি বলবেন? আমি কোনো ব্যক্তি যদি আমাকে টাকা পয়সা দিয়ে সব দিক দিয়ে সাহায্য করে তাহলে খুব ভালো হয়, পাশে দাঁড়ায় তাহলে খুব ভালো হয়। কি নাম বাচ্চার নাম? বাচ্চার নাম রিয়াংশু রায়। কত বয়স ওর? 9 মাস, আজকে নিয়ে 19 দিন। ব্যাপারটা নিয়ে আমরা পাড়ার প্রতিবেশী সবাই কয়েকদিন থেকে দৌড়াদৌড়ি করছিলাম। তো ডাক্তারের সাথে কথা বলার জন্য জানতে পারলাম আমরা ওর কিডনিতে একটু সমস্যা আছে। তো ডাক্তাররা তো বাইরে নিয়ে যেতে বলেছে। এখন মানে ওর বাবা মার যা আর্থিক পরিস্থিতি, তো আমরা পাড়ার প্রতিবেশীরা যতটা পেরেছি, দাদারা বন্ধু বান্ধব মিলে সাহায্য করেছি। তো বাকি যদি কোনো সহৃদয় ব্যক্তি সবাই যদি সাহায্য করে, তাহলে বাচ্চাটাকে একটু বাইরে নিয়ে গিয়ে ভালো মতো ট্রিটমেন্ট করানো যায়। বাবা কি করে? ওর বাবা তো এমনি মানে লেবারের কাজ করে হাজিরা সিস্টেমে। ডাক্তার কি বলছে, কত টাকা প্রয়োজন, কি বিষয়? ডাক্তার তো এমন বলেছে এমনি 3 লাখের উপরে। তো সেই 3 লাখ জোগাড় করা হয়তো পক্ষে সম্ভব না, যেটা বাস্তব কথা। তো আমরা যতটা পেরেছি সাহায্য করেছি, কেউ 2000, কেউ 5000, কেউ যা দিয়ে পাড়ার প্রতিবেশী মিলে, কেউ 200, 500, 100 দিয়ে। এইভাবে সবাই যদি সাহায্য করতে এগিয়ে আসে, তাহলে বাচ্চাটাকে ভালো মতন বাইরে নিয়ে ট্রিটমেন্ট করানো যায়। মাত্র 9 মাসের বাচ্চা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
3 মাসের কন্যা সন্তান খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকা জুড়ে। গণেশ চতুর্থীকে কেন্দ্র করে তৈরি হলো বিগ লাড্ডু। গণেশ বন্দনায় মেতে উঠেছে শহর জলপাইগুড়ি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।